আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা হচ্ছে কেক বানাবো বাবার জন্য। তো আমরা সারাদিন রোজা রাখি, তাই করে তেমন একটা রান্না বান্না হয় না। সেজন্য হচ্ছে আমরা ওর জন্য কেক বানাবো। দোকানের খাবারের চাইতে ঘরে বানানো খাবারই অনেক ভালো। আর এই জন্য হচ্ছে আমরা কেক বানাবো। এখন চলুন আপনাদেরকে দেখাই কীভাবে আমরা কেকটি বানাবো। তো কেক বানানোর জন্য লাগবে হচ্ছে আমাদের ডিম। ওর বাবার হাতে দেখতে পাচ্ছি যে ডিম, আর লাগবে চিনি। তো চিনি লাগবে, আর হচ্ছে আটা। তো সবকিছু আমাদের কাছে আছে। চলুন আমাদেরকে দেখায় যে আমরা কিভাবে কেকটা বানাবো। আমরা হচ্ছে একটা কেক বানাবো একটা ডিম দিয়ে। যারা নতুন তারাও জানতে পারবেন যে আমরা কিভাবে কেকটা বানাই। দরকার বাবা, এখন হচ্ছে একটা চামচ দিয়ে হচ্ছে এই ডিমটা ফাটিয়ে নিব। কারাকারি করতেছে, তো আমাকে আর দিবে না। হ্যাঁ বুঝলেন, তোমার হাতে দিয়ে। বাবা অনেক খুশি, মাশাআল্লাহ। তো বাচ্চারা কাজ করার সময় দুষ্টামি করবে, এটা স্বাভাবিক, কিন্তু তাদেরকে তাই বলে ধমক দেওয়া যাবে না। সাথে নিয়ে কাজ করতে হবে, কিছু করার নাই। দাও আমাকে, এই যে এইভাবে। হ্যাঁ, তো অনেক মজা পাইতেছে সে। হ্যাঁ হ্যাঁ হয়েছে, এ দাও আরো দাও, দাও এটা দাও, হ্যাঁ এভাবে দাও, দাও দাও দাও। মশা ধরতেছে, অনেক মশা হয়েছে ঘরে, গরম শুরু হয়েছে আর হচ্ছে মশা আটকাইছে না। এটাতে হয়। এখন হচ্ছে যে কেকের যে ডিমের সাথে হচ্ছে আমরা রান্নার যে তেল আছে এটা অল্প পরিমাণে মিশিয়ে নিচ্ছি। এটার সাথে আপনারা চাইলে ফুড কালার, ফ্লেভার এগুলো অ্যাড করতে পারেন, কিন্তু আমরা করবো না এটা, কারণ বাবা যেহেতু খাবে এই জন্য হচ্ছে আমরা কোনো ফুড কালার বা আদার্স কোনো কিছু ইউজ করবো না। আর যারা এমনিতে কেক তৈরি করে তারা হচ্ছে অনেক কিছুই তোলার জন্য, তারপর হচ্ছে যে কালার আসার জন্য, আমরা কিছুই ব্যবহার করবো না। আমরা ঘরোয়াভাবে কেকটা তৈরি করবো। তো এখন আমরা তেলের সাথে ডিমের ইটা মিশিয়ে নেবো। বাবা দিচ্ছে না মিশাতে। তো এখন হচ্ছে আমরা অল্প পরিমাণে চিনি দিয়ে দিব মিষ্টির জন্য। তো আমরা যেহেতু কেকটা ছোটো করে বানাবো এই জন্য হচ্ছে অল্প চিনি দিচ্ছি। তো আপনারা কেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী আর কি ব্যবহার করতে হবে। তো আমি অল্পই দিলাম। এটাও এখন এই ডোটার সাথে মিশিয়ে নেব। তো বাবা আমাকে একা মিশাই দিতেছে না, ওকে নিয়ে মিশাতে হইতেছে। তুমি একলা পারবা না, আমি ধরি না। মিশাও, মাশাআল্লাহ, মিশাও মিশাও। মাথা উঁচা করো, মাথা উঁচা করো, মাথা নিচা করছো কেন? মাথা উঁচা করো, মিশাও। এটার উপরে নিয়ে এলো, মিশাও মিশাও। আমাকে দেয় না, সে মিশাইতেছে, আমাকে ধরতেও দিতেছে না। মিশাই নিছি আমরা চিনির সাথে ডিমের যে এটা। এখন হচ্ছে এখানে আটা দিয়ে দিব। আটা দিয়ে দিছি, হাফ কাপের মতো পরিমাণ আটা দিচ্ছি হচ্ছে। আটাটা মিশিয়ে নিব এটার সাথে। মিশাবো বাবা, চলো। হ্যাঁ, আস্তে 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 আস্তে। এটা আমরা খুব সুন্দরভাবে এটার সাথে মিশাবো এখন। মিশাও বাবা, দেখেন মিশাইতেছি। আর বাবা বলতেছে আম আম। বাবা হয়ে নেই, তারপর খাবা। হয়ে নেই, আমি মিশাই। এখন শক্ত হয়েছি, তুমি একলা পারবা না। তো দেখেন কেমন করতেছে, আমারে ধরতেই দিতে চায় না। আমি ধরি, হ্যাঁ হ্যাঁ একসাথে। তো ডোটা হচ্ছে একটু আটালো হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটাতে হচ্ছে খাওয়ার যে দুধ আছে, এই দুধ, জাল দেওয়া দুধ হচ্ছে অল্প পরিমাণে দিয়ে দেবো এটাতে। আমরা পাউডার দুধ দিব না, আপনারা চাইলে পাউডার দুধ দিতে পারেন, কিন্তু আমরা হচ্ছে জাল দেওয়া যে দুধ আছে এই দুধটা অল্প পরিমাণে দিয়ে দেবো। তাতে দুধের একটা আর হচ্ছে পানির কাজটাও হয়ে যাবে। তো এখন আমরা এটা মিশিয়ে নেব সুন্দরভাবে। খাবা তুমি? মিশাই মিশাই মিশাই।
দেখেন কেমন করে, দেয় না, ধরতেই দেয় না আমার। ফুল বাবা ফুল। এখন দেখেন আর এক জিনিস দেখছে, চামচের ভিতরে ফুল আর্ট করা। তো এটা বলতেছে এটা কি। এখন সারাদিন ওর আম্মু মিক্স করো, মিক্স করতেছে বাবুর্চি। আমার কাছে দাও। তো চামচটা হচ্ছে অনেক কষ্টে বাবার হাতে নিয়েছি। এখন হচ্ছে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, খুব সুন্দরভাবে মিশাবো। আপনাদের আমি দেখাচ্ছি। হ্যাঁ পিঠা, তো বাবা বলতেছে পিঠা দাও পিঠা দাও। বাবা ভাবছে যে পিঠা বানাবো। আমরা একদিন আমার পিঠা বানাইছিলাম, যে এইভাবেই হচ্ছে ডোটা তৈরি করছিলাম। ও ভাবছে যে আমরা পিঠা বানাবো। তো ডোটা আমাদের প্রায় মাখানো হয়ে গেছে। বাবা আরেকটু আরেকটু বাবা। দেখেন আমারে ধমক দিতেছে। হ্যাঁ আবার, হ্যাঁ ধরো, তুমি ধরো, এখন তুমি ধরো, তোমাকে দিয়ে দিই। হ্যাঁ আমাদের কেকের ডোটা রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আরেকটা হচ্ছে কেক যেটাতে বসাবো। এটার মতো আমাদের আরেকটা আছে, এই যে এটা হচ্ছে তলার মাপে হচ্ছে একটা কাগজ কেটে নেব। আর এই রাউন্ড শেপটা যে আছে এটার মাপে একটা কাগজ কেটে নেব। কাগজ নিয়ে কাগজে হচ্ছে হালকা তেল দিয়ে এটার ভিতরে লাগিয়ে দিব। চলুন আপনাদেরকে দেখ। তো এখন হচ্ছে যে কেকের যে ডোটা, এটা হচ্ছে আমরা ওই যে রেডি করে রাখছি বাটিটা। এই দেখেন কাগজ কাটছি গোল করে। জি বাটি দিতেছি, ধরবা না তুমি, ভিতরে ধরে না, দাঁড়াও। হ্যাঁ দিতেছি, ডাইলা দিতেছি। তো বাবা বলতেছে ডাইলা দেন। বিসমিল্লাহ। দেখেন দেখার জন্য কেমন করতেছে, দেখেন ওর একটু দেখাও, দেখালে কেমন করছে, মাথাটা দেখুন। দেখতেছে খুব সুন্দরভাবে দেখতেছে। তো আমরা সবটা ডো হচ্ছে এটার ভিতর দিয়ে দিব। তো কেকটা বসানোর জন্য হচ্ছে আমরা একটা পাতিলে লোহার একটি স্ট্যান্ড দিয়ে তার উপর হচ্ছে কেকের যে ডোটা আছে এটা দিব, দিয়ে তারপর হচ্ছে ঢেকে দিব। ঢেকে দিয়ে চুলা একটু লো হিটে দিয়ে এখন রেখে দিব। দেখুন কীভাবে বসাইছি, ঠিক এভাবে বসায় রেখে দিলাম। আর এদিকে হচ্ছে ভাত রান্না করতেছে এর জন্য। আর কিছুক্ষণ পরে সেদিকে কেকটা প্রায় হয়ে গেছে। তখন আমরা হচ্ছে এটা নামিয়ে নেব। তো ভিউয়ার্স আমাদের কেকটা হয়ে গেছে। আমরা এখন কেকটা নামিয়ে নিয়েছি। তো কেকটা ঠান্ডা হওয়ার পর আমরা হচ্ছে এই কাগজগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কিন্তু অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে এবং নরম হয়েছে। বাবা দেখেন অনেক খুশি কেকটা দেখে। এই দেখেন কেকের নিচটা, বাবা দাঁড়াও, কেক কাগজটা ছাড়াইনি। তো এই কাগজটা হচ্ছে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে। তো ভিউয়ার্স দেখেন বাবা দেখতেছে, ও খাবে, দেখেন মুখ দিতে আছে, খাইতে চাইতেছে। এই যে কেকটা একটু বাবাকে কেটে দিই। না বাবা কেমন হয়েছে? মজা, ইয়ামি, মাশাআল্লাহ বাবা হচ্ছে খাচ্ছে। তো ভিউয়ার্স আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।